ওমা, তোমার এই নাতিকে বাপ, নিয়ে বসে বসে এখন কি করছো? হ্যাঁ, আটা ময়দা নিছো? এ দেখো বাপ, সারাদিন দোক খেয়ে নিছে, শুধু দোকানের মিষ্টি দোকানের মিষ্টি। গরম করে দোকানের মিষ্টি খেয়ে শরীরটার অবস্থা দেখো দিন কি হয়েছে। তা আমি আজকে একটা কটমটি বানিয়ে দেবো, যাতে ও সারাদিন কটমট করে খেয়ে খেয়ে বেড়ায়। তাহলে মা তুমি কিভাবে কি বানাও, আমিও বসে বসে দেখি। ঠিক আছে বাপ, আমি বানাচ্ছি, তুমি বসে বসে দেখো। কটমটি বানানোর জন্য প্রথমে নিয়ে নিয়েছি আলো চালের আটা, দিয়ে দিলাম 4 কাইলি জিরে, স্বাদ মতো নুন, এবার পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। এবার সব কিছু একটু ভালো করে মিশিয়ে নেবো। এবার অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে ছাইন নেবো। ছাইনি নেওয়া হয়ে গেছে, এবার উটি বেলি নেবো। উটিটা বেলি নেওয়ার জন্য একটু বেশি করে আটা নিয়েছে, কারণ উটিটা একটু পুরো করতে হবে। এবার বেলুন দিয়ে হালকা করে বেলি নেবো, বেশি পাতলা করবো না। এই যে বেলি না হয়ে গেছে, এইভাবে মোটা করে বেলি নিতে হবে। এবার রুটির ওপরে সাইডে তেল ছিটিয়ে দিলাম। এবার অল্প একটু চিনি ছিটিয়ে দিলাম। এবার রুটিটাতে হালকা করে একটু চাপ দিয়ে বেলি নেবো। বেলি না হয়ে গেছে, আবার কয়টু দিয়ে গোল গোল করে কেটে নেবো। এই যে এইভাবে করে গোল গোল করে কেটে নিতে হবে। এই যে সবগুলো পানি নেওয়া হয়ে গেছে, এবার তেলে ভেজে নেবো। কড়াই তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, এবার তেলে দিয়ে ভেজে নেবো। এবার আস্তে আস্তে জাল দিয়ে মচমচ করে ভেজে নেবো। এপিট ওপিট উল্টি পাল্টি মচমচ করে ভেজে নিয়েছি, এবার তুলে নেবো। এই যে ভেজে নেওয়া হয়ে গেছে, দেখতে কত সুন্দর, দেখতেও যেরকম কত সুন্দর, খেতেও মজা লাগবে। এই যে এক খোলা ভেজে নেওয়া হয়ে গেছে, দ্বিতীয় খোলাও দিয়ে দিয়েছি। এ খোলাটাও নাল মচমচ করে ভেজে নেবো। দ্বিতীয় খোলাও ভেজে নেওয়া হয়ে গেছে, এখন তুলতেছে। আবারও ফের কড়াতে দিয়ে দিয়েছি, এগুলো একইভাবে ভেজে নেবো। নাও মধু নাও, কত সুন্দর হয়েছে, খেয়ে দেখো কি মজা। দাও মা দাও। নাও। শুধু কি তোমার নাতি একাই খাবে? আমি না, শুধু খেয়ে দেখি। না তুমিও খাও। দেখতেই তো পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এবার খেয়েও দেখা যাক। নাও মামা নাও, খেয়ে দেখো দিনই কেমন হয়েছে। তোমার নানি তো বানিয়ে দিল, শুরু করে দেখো। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। বেশ মুটমুটে হয়েছে না মামা? কটমটে হয়েছে। মামু, কেমন লাগছে? খাইছো তো? দারুণ হয়েছে মামা। দারুণ হয়েছে। তাহলে তোমার নানি বানিয়ে দিল, এবার তো দোকানে যাওয়া তো আর তোমার হবে না। এইটাই খাবা নাকি? আপনার দোকানে যাবো না, এইগুলাই খাবো, এইগুলো যা মজা হয়েছে। তো সত্যি খুব মজা হয়েছে। এই যে ভিতরটাও তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে, আর বাহিরটা কি সুন্দর, মানে কুড়মুড়ে বা মড়মড়ি যাই বলি না কেন, মানে কটমিটি এক কথায়। আমাদের এখানে ছোটবেলায় মানে লাঠি আকারে বিক্রি করতো, সেগুলোকে আমরা কটমিটি বলতাম, যার কারণে এইটার নামও কটমিটি দেওয়া হয়েছে। তো সেই লাঠিগুলাতে শুধুমাত্র কালো জিরি দেওয়া থাকতো, তবে মা যে এটা বানিয়েছে এটাতে উপরে তিল দিছে, যার কারণে এটা স্বাদটা ওইটার চাইতে একটু বেটার, মানে একটু বেশি ভালো। আর গত 2 দিন যাবত আমি বেশ একটু অসুস্থ, জ্বরও এসছে হালকা পাতলা, আর ঠান্ডা লেগেছে, যার কারণে গতকালকে ভিডিও দিতে পারিনি। আর এই ঠান্ডার সময় মনে করেন আমার ঠান্ডা লেগেছে, কালো জিরিটা এটা খাওয়ার সময় কর্মকের চাবি কালো জিরিটা মুখে পড়ছে, যার কারণে এটা স্বাদটা আরোই বেশি ভালো লাগছে। তো আপনারা চাইলে কিন্তু এটা বানাইতেই পারেন। তো এটা যে মনে করেন বানিয়ে যে খেয়ে নিতে হবে বিষয়টা এমন না, মনে চাইলে এটা দীর্ঘদিন রাখাও যেতে পারে বয়মের ভিতরে করে, যেহেতু এটা একদম শুকনা খাবার। একদিন বানিয়ে রাখলে নিমেষেই বেশ কিছুদিন রাখা যেতে পারে। তো অবশ্যই ট্রাই করবেন। আশা করি ভিডিওটা বেশ ভালো লেগেছে, আর আমার জন্য দোয়া করবেন আমি যেন দ্রুত সুস্থ হয়ে যাই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে জানাই আল্লাহ হাফেজ।